শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া এলাকায় অবস্থিত প্যারাগন ফিড লিমিটেড এগ্রো কারখানা 2022 সালে প্রায় 28 একর জমির উপর এটি নির্মিত হয়। এখানে প্রায় 21 লাখ লেয়ার মুরগি থেকে প্রতিদিন উৎপাদন হয় 13 লাখের মতো ডিম। এছাড়া মুরগির বিষ্ঠা দিয়ে তৈরি হচ্ছে কম্পোস্ট সার। এই বিশাল উৎপাদনের বিপরীতে প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় 1500 লিটার বর্জ্য। এর মধ্যে পরিশোধিত বর্জ্যের পরিমাণ 1000 লিটার। বাকি 500 লিটার বর্জ্য অপরিশোধিত অবস্থায় ফেলা হয়। অপরিশোধিত এই বিপুল বর্জ্যের তীব্র দুর্গন্ধে দিশেহারা কয়েক হাজার মানুষ। সেই সাথে কোম্পানির ভারী যানবাহনের কারণে রাস্তাঘাট এখন চলাচলের অনুপযুক্ত। অপরিশোধিত এসব বর্জ্য মিশ্রিত পানিতে নষ্ট হয়েছে শতাধিক একর জমির বোরো ধান। দ্রুত স্থায়ী সমাধানের দাবি কৃষকদের। এদিকে বর্জ্য পরিশোধনে আরো বড় প্ল্যান্ট প্রয়োজন বলেছেন ফিড মিলের এই কর্মকর্তা। আমরা যে কনভেয়ার সিস্টেম নিয়ে আসতেছি, যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছি, এই সেন্ট্রাল কনভেয়ার সিস্টেম ম্যানুয়াল ম্যানেজমেন্টের জন্য, তখন এই ম্যানুয়ালটা কোনোভাবে বৃষ্টির পানিতে মেশার সুযোগ পাবে না। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগের ভিত্তিতে আমি সহ আমার উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ অফিসার, কৃষি অফিসার সহ ফ্যাক্টরিটি পরিদর্শন করি। পরবর্তীতে মাননীয় সংসদ সদস্য স্যারের নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা এলাকাবাসীর। বিপ্লব দেকেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।